আজকে আমি এমন এক ঘটনার কথা বলতে যাচ্ছি যেটি ভালোবাসার এক দৃষ্টান্তমূলক ঘটনা। যে ঘটনা শুনলে শিহরে উঠবে আপনার গাও। এমনই বাকরুদ্ধকর এক ঘটনা। অনেকে হয়তো এই ঘটনা আগেই শুনেছেন, কিন্তু যারা শুনে নাই তারা এই ঘটনা শোনার পর বুঝতে পারবেন ভালোবাসা কাকে বলে। ভালোবাসা এমনও হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন কালো সাহাবী ছিলেন। তার নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খুবই গরিব একজন সাহাবী। তার গায়ের রং ছিল কালো। কোন মেয়ের বাবাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মেয়ে বিয়ে দিতে চাইতেন না। এই দুঃখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে দুঃখ প্রকাশ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি জান্নাতে যেতে পারবে না কেন? অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ সহকারে বললেন, মদিনার কেউই আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দুঃখটা বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখে সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি মদিনার সবচেয়ে বড় বাড়িতে গিয়ে উত্তর জেনে তারপর আসবে। সাহাবীও জানে না যে এই পত্রের ভিতর কি লেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী পত্রখানি নিয়ে গেল মদিনার সবচেয়ে বড় বাড়ির মালিকের কাছে এবং মালিকের হাতে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে তড়িঘড়ি করে পত্রটি খুলে ফেলল বড় বাড়ির মালিক। পত্রটির মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আমি আপনার কাছে আমার এক কালো সাহাবীকে পাঠিয়েছি। আমি আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি তাকে পাঠিয়েছি। আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবীর সাথে আপনার মেয়ে হুরহুরির বিয়ে দিবেন। ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার শ্রেষ্ঠ ধনী ছিলেন হুরহুরির বাবা। সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি মদিনার নেতাদের একজন। কিছুদিন হলো তিনি মুসলিম হয়েছেন। হুরহুরি ছিল অপরূপ সুন্দরী। রূপের জন্য তিনি হুরহুরি নামে বিখ্যাত ছিলেন। এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো সাহাবী? স্বাভাবিকভাবেই হুরহুরির বাবা আল ইবনে ওয়াহাব অহংকার করে বলেছিলেন, তোমার মতো একজন কালো ছেলেকে বিয়ে দিব আমার মেয়েকে? না, এটা অসম্ভব। তুমি বাড়ি চলে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু ততক্ষণে সব শুনছিল হুরহুরি দরজার পাক থেকে। তখন হুরহুরি বলে উঠল, বাবা, ছেলেটা আপনার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছে? বাবা বললেন, তোমাকে নাকি ও বিয়ে করবে। ও বিয়ে করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তখন মেয়েটা বলল, আল্লাহর রাসূল নিজে অনুরোধ করেছে বিয়ে দেওয়ার জন্য, আর আপনি তাকে ফিরিয়ে দিতে পারলেন? কিভাবে তাকে ফিরিয়ে দিলেন? এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আধা পথ থেকে ফিরিয়ে আনা হলো এবং বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আমি আপনাকে বিয়ে করতে রাজি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বিয়ের জন্য 400 দিরহাম মোহরানা দিতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে 400 দিরহামও দেখি নাই, কোনোদিনই দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ও উসমান রাদিয়াল্লাহু এর কাছ থেকে 200 দিরহাম করে মোট 400 দিরহাম নিয়ে নিবে। ওনারা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 দিরহামের বেশি করে দিয়ে দিলেন। এবার বিয়ে হয়ে গেল।
এখন নতুন বউয়ের কাছে যাবেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ, তুমি বাজার থেকে তোমার বউয়ের জন্য কিছু উপহার কিনে আনো। সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাজার করতে চলে গেলেন এবং বাজার করতে লাগলেন। বাজার শেষের দিকে বউয়ের জন্য একটা শাড়ি আর আরো কিছু নিল। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো জিহাদের ডাক, যুদ্ধের জন্য প্রস্তুত হও। সাদ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহ, আমি এতক্ষণ আমার বউয়ের জন্য উপহার কিনছিলাম, কিন্তু এই বাকি টাকা দিয়ে তুমি খুশি হও এমন কিছু কিনব। নতুন বউয়ের জন্য গিফট না নিয়ে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউয়ের জন্য কেনা কাপড়টা পুরো শরীরে পরে ঘোড়া নিয়ে রওনা হলেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিলেন যাতে কেউ চিনতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তো আবার বাড়িতে পাঠিয়ে দিবেন, কারণ তিনি সদ্য বিবাহিত। সবাই ওনাকে দেখে চিন্তা করতে লাগলেন, যুদ্ধের ময়দানে পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রেখে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসা কে এই যুবক? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা নিয়ে চিন্তা করতে লাগলেন। এই লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদ দাও তো, সে যুদ্ধ করতে এসেছে, তাকে যুদ্ধ করতে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেই লাগলেন। তার গোড়ায় আঘাত হানা হলো, গোড়া পড়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন। ইয়া সাদ, এটা কি তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে তিনি বললেন, আমার মা বাবা আমার উপর উৎসর্গিত হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি সাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ, ইয়া সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর কয়েকজন এসে বলল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন ময়দানে, সাদকে খুঁজতে লাগলেন এবং খুঁজে সাদের মাথাখানি নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন। একটু পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন। একজন সাহাবী ওনাকে দেখে বিস্ময়ের সাথে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমনটি কখনোই করতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু এর পরক্ষণেই আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, ইতিমধ্যে হাউজে পৌঁছে গেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আবু লুবাবা জিজ্ঞেস করলেন, হাউস কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো এমন একখানা পানির ঝর্ণা যেটা থেকে কেউ একবার পানি পান করলে আর তৃষ্ণা পাবে না জীবনে কোনোদিন। আর যখন আমি চাঁদের এরূপ মর্যাদা দেখতে লাগলাম, আমি হাসতে শুরু করি। তারপর আমি দেখলাম চাঁদের দিকে তার জান্নাতি স্ত্রীগণ এমনই উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গেছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের কাছে এসে বললেন, তার ঘোড়াটা আর তরবারিটা তার স্ত্রীকে দিয়ে আসতে, আর তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর, আর তাকে যেন জানিয়ে দেওয়া হয় আল্লাহ সাদকে জান্নাত দান করেছেন। আহা, কি ভালোবাসা! এমনই ভালোবাসা আজকে আমাদের সমাজে বিলুপ্ত, প্রায় বিলুপ্ত। এখন তো ভালোবাসা 14 ফেব্রুয়ারি নেই, কিন্তু সাহাবীদের ভালোবাসা ছিল আল্লাহকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আর আমরা যে সাহাবীদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি এবং
আমরা যার উম্মত দাবি করি তারই উম্মত হয়ে 14 ফেব্রুয়ারি নিয়ে আমরা ব্যস্ত থাকি, যেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে সুন্দরী হুরহুরের মতো মেয়েকে বিয়ে করতে পেরেছিল, কিন্তু সেই মেয়েকে ছেড়ে তিনি আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছিল, অতঃপর শহীদ হয়েছিলেন। কিন্তু আমরা 14 ফেব্রুয়ারিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এমন কাজ কারবার করি। এমনকি এই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এটাকে ভালোবাসা দিবস বললে গুনাহ হবে। এটা আসলে বিশ্ব বেহায়া দিবস, এবং এটাকে আরো বলা যায় বিশ্ব গণ নারী ধর্ষণের দিবস। আপনার আমার সবার বোন ধর্ষিত হচ্ছে, কিন্তু আমরা সবাইকে ভাবি নিজের স্ত্রী, সবাইকে বোন ভাবতে পারি না। কিন্তু ইসলামে একজনকে অথবা কয়েকজনকে, বেশিতে যার সামর্থ্য আছে সে কয়েকজনকে স্ত্রী ভাবতে পারবে, অতঃপর আর সবাইকেই তার বোন অথবা মা ভাবতে হবে। ঠিক তদ্রূপ 14 ফেব্রুয়ারির দিন আমাদের বউয়েরা দর্শিত হবে না, দর্শিত হবে আমাদের মা বোনেরা। সো 14 ফেব্রুয়ারিটা আমরা বয়কট করব। যারা মুসলিম আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুযায়ী চলার চেষ্টা করব, এবং আল্লাহ খুশি হয় এমনই কাজকর্মে আমরা লিপ্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।